রহমান রাখাল রাহা এনসিটিভির একজন অন্যতম সদস্য। তিনি সাহিত্যিক, তিনি কবি, কবিতা লিখেন। তিনি তার কবির ভাষায়, তার ভাষায় সে তাহাজ্জুদকে নিয়ে ব্যঙ্গ করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কুরুচিপূর্ণ গালি দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা মুসলমান, আমাদের দুঃখের বিষয়, আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় কিভাবে আমরা এই দুনিয়ার বুকে এই কুলাঙ্গার নাস্তিককে এখনো বাঁচিয়ে রাখি, এটা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাকে আমরা উদাত্ত আহ্বান জানাইতে চাই, অনতি বিলম্বে এই কুলাঙ্গার রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে এনসিটিভির সদস্যের পদ থেকে বরখাস্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه بخاري. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। কথা বলেন ঠিক কিনা? আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
18 নম্বর পারার সূরা মুমিনের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারীর 15 নম্বর হাদিস থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ শোনার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কে কে শেষ পর্যন্ত শুনবেন না দুই হাত তুলে দেখান। ইন্না লিল্লাহ। আমার ওয়াজের দিকে দেখছি মন নাই আপনাদের। আমি বলছি কে কে শেষ পর্যন্ত শুনবেন না। বয়স হয়ে গেছে এই জন্য টের পাই নাই। এখন শেষ পর্যন্ত কে কে শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি শেষবারের মতো ভাইদের উদাত্ত আহ্বান করছি, ভাইরা আপনারা দোকানে দাঁড়িয়ে না থেকে চলে আসুন কোরআনের মধ্যে। এই মাহফিলে যেই বসবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও আবার মুসলমান ভাইরা, আর ভূমিকা নয়, আর কোনো অন্য আলোচনা নয়, পবিত্র কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের সফলতার নিশ্চয়তা দান করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون। মুমিন যারা হয়েছে সফলতা তারা অর্জন করেছে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন যারা হয়েছে তারা সফলতা অর্জন করেছে। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, নেকের কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, আল্লাহ বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইদের পর আল্লাহ বলতেছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো মহান সফলতা। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এবং এটাই হলো মহা সফলতা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি অদৃশ্যের উপরে ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন ওই রিজিক থেকে যে ব্যক্তি খরচ করেছে, যে ব্যক্তি দান করেছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, এবং আল্লাহ বলতেছেন হে নবী, তোমার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটি হলো কোরআন, এবং তোমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে প্রত্যেকটি নবী রাসূলের উপরে যেই কিতাবগুলি
নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের উপরে যারা ঈমান এনেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং যারা আখিরাতের উপরে বিশ্বাস এনেছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক পথে সুপ্রতিষ্ঠিত এবং তারাই হলো সফল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেককে তার প্রতিদান দান করা হবে। দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো প্রতিদান দান করবেন, আর যে ব্যক্তি দুনিয়াতে গুনাহের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আল্লাহ তাকে জাহান্নাম দেবেন, জাহান্নামে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দেবেন। এরপরেও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই দিনে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্পত্তি দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং ওয়াউদখিলাল জান্নাহ এবং জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ ফাজ, তারাই হলো প্রকৃত সফল কাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, তাহলে বুঝা গেল সফল ব্যক্তি সে যে ব্যক্তি মুমিন হতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দুনিয়ার বুকে ঈমান এনেছে, সৎ আমল করেছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, অর্থ রাজত্ব ক্ষমতা কোনো কিছুই সফলতা নয়, বরং যে ব্যক্তি দুনিয়াতে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে ওই ব্যক্তি পরিপূর্ণ সফলতা অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যার নাম হলো প্রিন্স মুসা। কি নাম? প্রিন্স মুসা। এই ব্যক্তির বাড়ি হলো ফরিদপুর জেলায়। তার 12 মিলিয়ন ডলারের সে মালিক, অর্থাৎ বাংলাদেশের হিসাবে ও আমার মুসলমান ভাইরা 95,000 কোটি টাকার মালিক এই প্রিন্স মুসা। শুধু তাই নয়, বাংলাদেশের পাশে ভারত আছে। এই ভারতের যিনি সবচেয়ে ধনাঢ্য তার নাম হলো মুকেশ আম্বানি। কি নাম বলেন? মুকেশ আম্বানি। সে হলো 100 বিলিয়ন ডলারের মালিক। আর গোটা পৃথিবীর মধ্যে 2025 সালে হিসাব করে দেখা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে 1 নাম্বার ধনী যার নাম হলো এলন মাস্ক। এই এলন মাস্কের 400 বিলিয়ন ডলার সম্পদ আছে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। ও আমার মুসলমান ভাইরা, তারা দুনিয়াতে অর্থ সম্পদ উপার্জন করেছে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ তারা অন্যায়ভাবে হারাম পন্থায় ঈমান হারা অবস্থায় তারা টাকা পয়সা উপার্জন করেছে, সুতরাং তারা সফলতা অর্জন করতে পারে নাই। এই পৃথিবীর বুকে যারা ও আবার মুসলমান ভাইরা টাকা পয়সা অর্জন করে নাই, বরং কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, মুমিন হয়েছে, সে ব্যক্তি সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনের যত সামগ্রী আছে সবগুলোই ছলনার
সামগ্রী, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত অর্থ রাজত্ব ক্ষমতা সব কিছুই দুনিয়ায় ফেলে আমাদের সকলকেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, সহিহ মুসলিমের 7308 নম্বর হাদিস, 7308 নম্বর হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া নামক অঞ্চল থেকে মদিনার দিকে ফিরলেন। যেতে যেতে পথিমধ্যে একটি বাজার বেঁধে গেল। সেই বাজারের ভিতরে তিনি প্রবেশ করলেন। রাসূলের আশেপাশে অনেক মানুষ আছে। যেতে যেতে রাস্তার একটি জায়গায় ছোট্ট একটি বকরির বাচ্চা মরে পড়ে আছে। ওই ছোট্ট বকরির বাচ্চার ছোট ছোট কান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বকরির বাচ্চার কান ধরে লোকজনকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে ব্যক্তি 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটি খরিদ করবে? সাহাবায়ে কেরামরা বললেন, ওই জায়গার মানুষরা বললেন, না না, কোনো কিছুর বিনিময়ে আমরা এই মরা ছাগল খরিদ করতে রাজি না। কারণ ছাগলের বাচ্চা মরে গেছে, এই মরা ছাগলের বাচ্চা নিয়ে কি কাজ? কি বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? যদি জীবিত থাকতো তাহলে সেটা খরিদ করলে কাজে লাগতো, কিন্তু এই মরা ছাগলের বাচ্চা কে নেবে? ও আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই ছাগলের মরা বাচ্চাটার ছোট ছোট কান ধরে আবার সবাইকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহর বান্দারা, এই ছাগলের বাচ্চাটি বিনা পয়সায় কে নিতে চাও? ও আমার মুসলমান ভাইরা, সবাই বলল, এই ছাগলের বাচ্চাটা বিনা পয়সাতেও আমরা কেউ নিতে রাজি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ করে বলতেছি, এই ছোট্ট বকরির বাচ্চা মারা গেছে। এই ছোট্ট বকরির বাচ্চা তোমাদের কাছে যেমন গুরুত্বহীন, তোমাদের কাছে যেমন তুচ্ছ, তোমাদের কাছে যেমন নগণ্য, তোমাদের কাছে যেমন মূল্য নাই, মূল্যহীন, আল্লাহর কাছে এই বাচ্চার চেয়ে এই দুনিয়াটা আরো বেশি মূল্যহীন। সকলেই চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জন্য যদি আমরা আখিরাতকে নষ্ট করি, ঈমানকে যদি নষ্ট করি, ঈমানকে যদি বেচে দিই, দলের জন্য যদি ঈমানকে বেচে দিই, দুনিয়ার ক্ষমতার জন্য যদি ঈমানকে বেচে দিই, ও আমার মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, তাহলে বুঝে গেল মুমিন বান্দাদের যে গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বুকে যারা ঈমানের সাথে ভালো কাজ করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুমিন বানিয়ে দেবেন। এবং এই মুমিন বান্দা দুনিয়াতেও সফলতা অর্জন করবে, আখিরাতেও সফলতা অর্জন করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দা যে ব্যক্তি হবে তার 2টি পুরস্কার। কয়টি পুরস্কার বলেন? মুমিন বান্দা যে ব্যক্তি হবে তার 2টি পুরস্কার। কয়টি? 2টি পুরস্কার। একটি পুরস্কার দুনিয়াতে, আরেকটি পুরস্কার আখিরাতে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, নেকির কাজ করেছে, নামাজের সময় নামাজ আদায় করেছে, রমজান মাসে রোজা রেখেছে, পিতামাতার সাথে ভালো আচরণ করেছে, সামর্থ্য থাকার কারণে হজ ব্রত পালন করেছে, ও আমার মুসলমান ভাইরা, কোরআনের পক্ষে কাজ করেছে,
রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী, সে যেই হোক না কেন, ঈমানের সাথে ভালো কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুমিন মুমিনা হিসেবে কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন পুরুষ সেও যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে সে মুমিন, একজন নারী সেও যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে সেও মুমিনা হয়ে যাবে। আর তার পুরস্কার দুটি, দুনিয়াতে একটি আখিরাতে একটি। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলতেছেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে প্রথম যেই পুরস্কারটি দিবেন সেটি হলো তার জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, রাজত্ব, ক্ষমতা সবকিছু আছে। ঢাকা গুলশানে 20 তলা বিল্ডিং এর উপরে ঘুমায় এসির ভিতরে, কিন্তু তার মনে শান্তি নাই, সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী না চলার কারণে তার ভিতর থেকে আল্লাহ সুখকে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের ইমাম সাহেব মাত্র মাসে বেতন পায় 10,000, মাদ্রাসার শিক্ষক মাসে বেতন পায় 7,000। তারপরেও দেখবেন হুজুর যে জুব্বা পরে সেই জুব্বার জামার কাপড়ের গজ হলো 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? এবং হুজুরের মুখে হাসি থাকে। ও আমার মুসলমান ভাইরা, কিন্তু যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না, নামাজ পড়ে না, ও আমার মুসলমান ভাই ইসলাম অনুযায়ী চলে না, তার ভিতরে কোনো সুখ নাই, সুখ নাই, সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা টাকার মধ্যে সুখ নাই, গাড়ি বাড়ির ভিতরে সুখ নাই। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নেক আমল করবে ঈমানের সাথে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম যেই পুরস্কারটি দিব সেই পুরস্কারটি হইল ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা মুমিন বান্দার 1 নাম্বার পুরস্কার, যেটা দুনিয়াতে। এরপরে আসুন আখিরাতের পুরস্কার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাজসিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়াতে এই সাজ্জাদুর রহমান রাখাল রাহা এনসিটিভির একজন অন্যতম সদস্য, তিনি সাহিত্যিক, তিনি কবি, কবিতা লিখেন। তিনি তার কবির ভাষায়, তার ভাষায় সে তাহাজ্জুদকে নিয়ে ব্যঙ্গ করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কুরুচিপূর্ণ গালি দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা মুসলমান, আমাদের দুঃখের বিষয়, আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় কিভাবে আমরা এই দুনিয়ার বুকে এই কুলাঙ্গার নাস্তিককে এখনো বাঁচিয়ে রাখি, এটা কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাকে আমরা উদাত্ত আহ্বান জানাইতে চাই, অনতি বিলম্বে এই কুলাঙ্গার রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে এনসিটিভির সদস্যের পদ থেকে বরখাস্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই এই রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হইল তিনি যে আল্লাহকে গালি দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহকে গালি দেয় তার কি ঈমান থাকে? জোরে বলেন, ঈমান থাকে? রাসূলকে নিয়ে গালি দিলে কি ঈমান থাকে? ও আমার মুসলমান ভাইরা, থাকে না। এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার উপরে অভিশাপ দেবেন। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। স্বয়ং আল্লাহ
আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার উপরে লানত বর্ষণ করবেন। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করলো, ফায়ামুত এবং এই অবস্থায় তার ইন্তেকাল হলো, ওয়া হুয়া কাফির, সে কাফির হয়ে গেল, কাফির অবস্থা তার ইন্তেকাল হলো, এই অবস্থায় ইন্তেকাল হয়ে রে ফাউলাইকা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার যত আমল আছে সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইরা, এই রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান আল্লাহকে গালি দেওয়ার কারণে তার ঈমান পরিবর্তন হয়ে গেছে, তার ধর্ম পরিবর্তন হয়েছে এবং তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6922 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ও আমার মুসলমান ভাইরা, আন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, কিছু নাস্তিককে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হইল। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাস্তিকদেরকে পুরায়ে শেষ করে দিলেন। এই খবরটি যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পুড়িয়ে ফেলতাম না, বরং আমার কাছে নিয়ে আসলে আমি তাকে হত্যা করে ফেলতাম। বলেন না আল্লাহু আকবার। এর কারণ হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করবে তোমরা তাকে হত্যা করে ফেলো। বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইরা, যারা তাদের ধর্মকে পরিবর্তন করে ফেলে তারা যদি ক্ষমাও চায়, এই ক্ষমা হবে আখিরাতে, কিন্তু দুনিয়ার শরীয়তের শাস্তি হলো তাকে হত্যা করে ফেলতে হবে। সুতরাং আমরা সবাইকে একমত হতে পারি কি পারি না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার মুসলমান ভাইরা, সুতরাং প্রকৃত ঈমানদার হতে হলে, প্রকৃত ঈমানদার যদি আমাকে হতে হয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের প্রতি মুহাব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই অল্প, আমাদের মেহমান চলে এসেছে। আমি এই কয়েকটা মিনিটের মধ্যে আমি মুমিন বান্দাদের আরেকটি গুণ সম্পর্কে আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, 18 নম্বর পর সূরাতুল মুমিনের প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা যারা সফলতা অর্জন করেছে তারা বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এই সূরার পরবর্তী আয়াতের মধ্যে মুমিন বান্দার গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দারা যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে খুশু খুজু থাকবে। খুশু খুজু হলো একাগ্রতা, বিনয়ী, নম্রতা। মুমিন বান্দা যখন নামাজ পড়বে একাগ্রতার সাথে, নম্রতার সাথে, সুন্দরভাবে শান্তশিষ্টভাবে নামাজ আদায় করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে থাকেন, হুজুর নামাজে দাঁড়াইলে বিভিন্ন চিন্তা আসে, ব্যবসার চিন্তা আসে, দোকানের হিসাব, চাকরির চিন্তা আসে, স্ত্রীর কথা মনে আসে, হ্যাঁ দুনিয়ার অন্য বিভিন্ন কাজের কথা মনে আসে, মন বসে না নামাজের ভিতরে। ও আমার মুসলমান ভাইরা, 5টি কাজ যদি আমরা করি তাহলে নামাজের ভিতরে আমাদের মন চলে আসবে। সকলেই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার যে কাজটি আমাদেরকে রাসূল বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি আল্লাহকে দেখবে,
আল্লাহকে দেখার চেষ্টা করবে। যদি সেটা তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি মনে মনে ভাববে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যদি আমি ভাবি যে আল্লাহ আমাকে দেখতেছে তাহলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ বৃদ্ধি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, 2 নম্বর যেই কাজটি ইবনে মাজার 4171 নম্বর হাদিস হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি ভাববে এই নামাজটি আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ বলে। যখন আমি ভাববো এই নামাজ, যে নামাজ পড়তেছি এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, হয়তো আমার জীবন আর নামাজ পড়ার সুযোগ হবে না। ও আমার মুসলমান ভাইরা, এই চিন্তা যখন আমার হৃদয়ে আসবে তখন নামাজের ভিতরে আমার মন চলে আসবে, একাগ্রতা আসবে, নম্রতা আসবে, খুশু আসবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, 3 নম্বর যেই কাজ, সহিহ বুখারীর 416 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন ব্যক্তি মুসল্লায় থাকে, ও আমার মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত মুসল্লায় থাকে আল্লাহর সাথে সে ব্যক্তি চুপে চুপে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। নামাজি ব্যক্তি নামাজের ভিতরে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে। আমি যদি মনের ভিতরে নিয়ে আসি যে আমি আল্লাহর সাথে চুপে চুপে কথা বলছি, তাহলে নামাজের ভিতরে আমার মন চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, 4 নম্বর যেই কাজটি, 4 নম্বর কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াবে, যেই কিরাত করে তুমি পড়বে সূরা ফাতিহা এবং এই সূরার সাথে অন্য সূরা যখন মিলাইবে, তখন ধীরে ধীরে শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আস্তে আস্তে পড়বে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে শুদ্ধভাবে ধীরে ধীরে তুমি তেলাওয়াত করবে। বলেন না সুবহানাল্লাহ। যখন রুকুতে যাবে, রুকুত তাসবিহ আদায় করবে, সুবহান রাব্বিয়াল আযীম। যখন সিজদায় যাবে, সিজদার তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা। যখন এই জিকিরগুলো তুমি আস্তে আস্তে মনোযোগ সহকারে পড়বে, শুদ্ধভাবে পড়বে, নামাজের ভিতরে তোমার মন চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর যেই কাজটি, ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনকে তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ হয়ে যাও এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো, কোরআন শোনো। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন তেলাওয়াত করবে, আমরা পিছে চুপ করে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবো। যখন আমি কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করবেন এবং নামাজের ভিতরে আমাদের মন চলে আসবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, মেহমানকে বসিয়ে রেখে কিছু সময় কথা বলা হয়ে গেছে, আমি আর সময় পার করতে চাই না। আমি আপনাদের মাঝে আমার আলোচনার সারাংশ বলতে চাই। সেটি হলো, পৃথিবীতে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, টাকা পয়সা, ধন দৌলত, রাজত্ব, ক্ষমতা সবকিছু অর্জন করেছে, কিন্তু সে মুমিন হতে পারে নাই। মুমিন না হওয়ার কারণে সে দুনিয়াতে সবকিছু অর্জন করেছে দুনিয়ার, কিন্তু সে সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু যে ব্যক্তি মুমিন হতে পেরেছে, ইমানের সাথে যে ব্যক্তি আমল করতে পেরেছে, আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করবেন এবং 2টি পুরস্কার দিবেন, দুনিয়াতে একটি সুখের জীবন আর আখিরাতে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি, ভাই, এই দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার টাকা পয়সার পিছনে না ঘুরে আসুন কোরআনের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করুন, কোরআনের পক্ষে থাকুন, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন।